ইষ্টভীতি ব্যাপারটা ঠাকুরের প্রবর্তিত, এটা কোনো নূতন ব্যাপার নয়। ইষ্টভীতি এই শব্দটা নতুন মনে হতে পারে, কিন্তু ইষ্ট শব্দটার আরো অনেক নাম হয়। যেমন আমরা বলছি একটু আগে মঙ্গল, মঙ্গল ভীতি, নিম গাছ ভীতি, মানে ভীতি মানে ভরণ করা, বাঁচিয়ে রাখা। নিম গাছ ভীতি মানে কি? নিম গাছকে বাঁচিয়ে রাখা, যথাযোগ্য তার শুশ্রূষা, খাদ্য, খানা আর জল দিয়ে। কেন বাঁচিয়ে রাখা? কেননা নিম গাছ থেকে আমাদের উপকার হয়, ওষুধ হয়, নিম পাতা খেলে অনেক কিছু লাভ হয়। এখন নিম গাছটা যদি মারা যায় তাহলে তো আমরা ওগুলো পাবো না, আমাদেরই লস হবে, তাই তো? এখন নিম গাছ ভীতিটার নামে যদি অন্যরকম ভাবে আমি মঙ্গল ভীতি বলি, নিম গাছ থেকে আমাদের মঙ্গলকে ইষ্ট হয় তাই যদি ইষ্ট ভীতি বলি, তাহলে খুব একটা দোষের হবে না কিন্তু, তাই না? ওভারঅল ইষ্ট ভীতি মানে মঙ্গল ভীতি, মঙ্গলকে ভরণ করা, যেমন কলসিকে জল দিয়ে ভরণ করা। কেন? ওই জলটা পরে খাবো তাই, তাই না? তাই মঙ্গলের মধ্যে আমাকে কিছু ইনভেস্ট করা যাতে আমি মঙ্গল হয়, কারণ আমরা তো মঙ্গল চাই সবাই। মঙ্গল চায় না এমন একটা লোক আসেনি, না ভালো চায় না এমন একটা লোক আসেনি। তাহলে অন্যায় কোথায় এর মধ্যে? আমি যেটা পাবো, আমি গরুকে কেন খাওয়াই? গরু দুধ দেয় বলেই খাওয়াই। যে গরু দুধ দেয় না তাকে তো খাওয়াই না। তা ঠাকুর মঙ্গলটা হয় কোথা থেকে? মঙ্গল তো আকাশ থেকে বৃষ্টি মতো পড়ে না। মঙ্গল যা কিছু হয় আমার অ্যাক্টিভিটি থেকে হয়। নিম গাছে জল দেওয়ার অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে নিম গাছ বেঁচে থাকে, পাতাগুলো আমি খাওয়ার সুযোগ পাই, এটাই হচ্ছে অ্যাক্টিভিটি। তাই ঠাকুর বলে দেওয়ার পথে চললে যদি আমার মঙ্গল হয়, ঠাকুরকে বাঁচিয়ে রাখাই আমার স্বার্থ। মঙ্গল আমার জীবনের প্রথম স্বার্থ, তাই ঠাকুর আমার জীবনের প্রথম স্বার্থ। তা যে প্রথম স্বার্থ তাকে প্রথমে করবো, তো এটাকে ইষ্টভীতি। ঠাকুরকে বাঁচিয়ে রাখতে গেলে টাকা দিতে হবে, ঠাকুর তো টাকা দিতে হবে না, টাকা দেওয়ার কথা ঠাকুর বলেননি। আরেকটা কথা যেটা প্রথমেই বলা হলো যে ফোর্সফুলি, কোনো ফোর্স নাই। ঠাকুরের দীক্ষাও ফোর্সফুলি না, ঠাকুর কখনো জবরদস্তি দীক্ষা দিতে বলেননি তার ইষ্টভীতি করতে। ইষ্টভীতি নেওয়ার পরে কি বলা হয়? যে তোমার জীবনের প্রথম একজন আইলেন, তোমার গুরু, তোমার মঙ্গল ভর্তা ঠাকুর। তুমি তোমার পিতা মাতাকে যেমন দৈনন্দিন কিছু শ্রদ্ধার সঙ্গে দাও, ওনাকে কিছু দিও ভোজ্জি।